আগামী দিনে যে রাজনীতি দল আসতেছে তারা সবাই তরুণ। আমাদের এখানে তরুণরা রাজনীতি করে মূল দলের রাজনৈতিক ছত্রছায়ায়। জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তাদের মাদার অর্গানে যে সেনের চিন্তাকে তারা লালিত করে। তারা যে খুব ফ্রিডম পায় এটা তারা দাবি করতে পারে, কিন্তু আমরা দেখি যে তারা খুব ফ্রিডম পায় না। হ্যাঁ, তাদের সিনিয়র লিডার যা বলে তার বাইরে তার যাওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে, তো এইটা আবার এখানে একটা উল্টা ঘটনা, যে এই রাজনীতিতে যারা আসতেছে তাদের কোনো মাদার নাই। তারা কিভাবে এটাকে ডেমনস্ট্রেট করে, জনগণের সামনে নিয়ে আসে, সেটা একটা দেখার বিষয় আছে। তাদের একটা বড় সাকসেস আছে। আবার তারা যখন রাজনীতি করে নির্বাচন করতে যাবে তখন তাদেরকে কতগুলো প্রশ্নের মুখে পড়তে হবে, যে প্রশ্নটা হেলাল ভাই তুলেছেন। যখন তারা কম্পিটিশন যাবে, ইলেকশন মানে তো কম্পিটিশন, তখন সে যদি বলে যে বিএনপির সময়ে, বিএনপির শাসনামলে 3 বার বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই কথা যখন বলবে তখন এই প্রশ্ন বিএনপির লোক এবং অন্য পার্টি করবে যে ভাই তুমি যে পলিটিক্স করছো তোমার পলিটিক্যাল ফিনান্সিং এর সোর্স কি, অ্যান্সার দাও। তুমি যে এত বড় বড় সম্মেলন করতেছো এই পয়সা কই পাইতেছো, ক্লিয়ার ইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে সবাই ছাত্র, এরা এই রাজনীতি বা এই পট পরিবর্তনের মধ্যে না আসলে পলিটিক্যাল দলের একটা কথা আছে যে কন্ট্রিবিউশন, বিভিন্ন যারা দল সেটা সমর্থন ক্লিয়ার করে করতে হবে। কন্ট্রিবিউশন হলে কারা দিচ্ছে, কোথায় দিচ্ছে, আমি বলছি যে তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং অ্যান্সার দিতে হবে। সেটার উপরে জনগণ তাদেরকে বিচার করবে। এইগুলোকে অ্যাভয়েড করে যাওয়া যাবে না। এখন যে সুযোগ সুবিধা তারা পাচ্ছে, যে চিন্তার, সেই সুযোগ সুবিধা কম্পিটিশনে গেলে পাবে না। তারা যেমন বিএনপিকে প্রশ্ন করবে, আওয়ামী লীগ প্রশ্নে তারা যখন নানা রকম ন্যারেটিভের জায়গায় যাবে তখন তাদেরকেও এই প্রশ্ন করা হবে। আমি বলছি যে সেইখানে যদি তারা, যেমন আজকে নাহিদ ইসলাম একটু আগে আমি দেখলাম যে তার ফেসবুকে দিয়েছেন, তার সম্পদের হিসাব দিয়েছেন, এটা খুবই অসাধারণ একটা ব্যাপার। যদি এটা পুরোটা সত্য হয়ে থাকে, আমাদের ক্লিয়ার হইতে হবে যে এটা সত্য কি সত্য না। সত্য হলে তো খুবই ওয়েলকাম এবং এটা একটা দিক নির্দেশক বিষয়। এটা আবার ধরেন বড় রাজনৈতিক দলগুলোর জন্য একটা চিন্তার বিষয় হয়ে যাবে যে এই আদর্শ তাদের পক্ষে মেনটেন করা সম্ভব কি সম্ভব না। বাংলাদেশ একটা পরিষ্কার দেশ, সবাই দেখা যায় কে কি করে, অলিগার্কদের সাথে কারা মেশে। এই যে আজকে রহিন হোসেন প্রিন্স ভাই যে কথাটা বলছেন, দেশ পরিষ্কার, রাজনীতি অপরিষ্কার, যে রাজনীতির সঙ্গে পলিটিক্যাল ফিনান্সিং এর ক্লিয়ারেন্সটা, যেমন ধরেন ফ্যাসিবাদের যে অলিগার্ক স্ট্রাকচার ছিল সেটা এখন কারা চালাচ্ছে, সেটা কি বন্ধ হয়ে গেছে? এই যে টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই যে সমগ্র দেশের স্ট্রাকচার কারা চালাচ্ছে? কেউ না কেউ তো ওখানে শূন্যস্থান পূর্ণ করেছে। সুতরাং অলিগার্কের এই প্রসেস কিন্তু চলেছে। আজকে গ্যাসের দাম যে বেড়েছে, আজকে এই প্রশ্ন উঠেছে যে 30 টাকার গ্যাস 75 টাকা বলছে, এই বুদ্ধি দিল কে? এই বুদ্ধিটা আসলো কার মাথা থেকে? সরকার কি বলেছে? সরকারের আমরা কোনো বক্তব্য, তাহলে দিলটাকে? পেট্রোবাংলার মাথায় এই বুদ্ধিটা দিল কে? এবং কিরকম বুদ্ধি, যে আপনি যদি নতুন সংযোগ নেন আপনার 75 টাকা, আপনার যদি পুরাতন সংযোগ থাকে তাহলে একটা লেভেল পর্যন্ত আপনি 30 টাকা। এই বৈষম্য আপনি কেন করছেন? তো এই প্রশ্নগুলো এসছে। তো সুতরাং আমি বলছি যে এই রাজনৈতিক দলকে আমাদের সাধুবাদ, হেলালবার মতো আমিও সাধুবাদ দেই, এবং আমি তাদের কর্মকাণ্ডে আশাবাদী যে তারা একটা নতুন কিছু করবে এবং তারা অনেক চ্যালেঞ্জের মধ্যেও পড়বে। এবং এই চ্যালেঞ্জ তাদের তো শুরুই হয়েছে একটা মৃত্যুকে অতিক্রম করে এসে একটা সাকসেসের মধ্য দিয়ে। তারা তো সবাই মারা যেতে পারতো। এখানে এই পর্যায়ে একটা ছোট্ট 2-1 লাইনে শুনতে চাই যে চ্যালেঞ্জের মধ্যে পড়বে সেটা আমাদের যে চলমান যে রাজনৈতিক ধারা বা বৈশিষ্ট্য, এটা কতটা চ্যালেঞ্জ হবে তাদের জন্য? আমাদের তারা যদি ওই যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, তাদের চেহারা দেখে যদি মনে হয়, আমরা কিন্তু অনেক কথা শুনছি, এটার কোনো ক্লারিফিকেশন নাই, যে আপনি যে রাজনৈতিক দল করছেন আপনার টাকাটা কোত্থেকে আসবে সেটা বলতে হবে। আপনি যদি কোনো বড় গাড়ি পরে থাকেন, ছাত্র অবস্থায় গাড়ি চালিয়ে থাকেন, আমি জানি না, যদি চালিয়ে থাকেন আমার সামনে যদি চোখে পড়ে আমি প্রশ্ন করব যে এই গাড়ির সোর্স কি। ঠিক আছে, উল্টাটা যদি তারা ঘটে, নাহিদ ইসলামের এই যে সিম্পলিসিটি, নাহিদ ইসলামের যে স্থিরতা, নাহিদ ইসলামের যে ক্লিয়ারেন্স, এটা যদি আসে তাহলে তো আমাদের রাজনীতি বড় বড় রাজনীতি। অসংখ্য ধন্যবাদ। সুতরাং প্রশ্ন করলে যারা এই ধরনের প্রক্রিয়ার সাথে আছেন প্রশ্নের উত্তর সাথে রাখবেন, এটা আমরা প্রত্যাশা করি।